হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে, একটা আপডেট ভিডিও নিয়ে, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। তোমরা জানো, রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছি যেটা সৌমিত্রিষাকে নিয়ে। সৌমিত্রিষার কি কি সম্ভাবনা রয়েছে, কি তার স্টার ভ্যালু, এই মুহূর্তে পজিশন কি, বা তাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রির ডিরেক্টররা বা ইউটিউবার্সরা বা দর্শকরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের পরবর্তী ফিউচারের জন্য, ইন্ডাস্ট্রি ফিউচারের জন্য, বাংলা ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। যে কি কি সম্ভাবনা রয়েছে এবং কি হতে পারে তাকে যদি আমরা সাপোর্ট দিই, তার যদি পাশে দাঁড়াই। তোমরা শুনেছিলে। এবার বিষয় হচ্ছে যে একতা একতা জিনিসটাও কিন্তু খুব দরকার এখানে। আহ আমি জানি মিঠাই ধারাবাহিকটা খুবই হিট ধারাবাহিক। মিঠাই ধারাবাহিক এমন একটা যেটা আহ বাংলা সিরিয়াল সর্বত্র সবসময় নায়িকা ভিত্তিক হয়ে আসলেও মিঠাইয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রতিটা চরিত্রই কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ ছিল, যেটা অন্যান্য ধারাবাহিকের চেয়ে বেশি ওই জন্য ইম্প্যাক্ট ফেলতে পেরেছে মিঠাই। তো ন্যাচারালি মিঠাই ধারাবাহিকটা যখন চলেছে, তার প্রতিটা স্টার কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা বিশাল স্টার ভ্যালু গেইন করেছে মিঠাই চলাকালীন। এবার সৌমিত্রিষার হার্ড ওয়ার্কের জন্য, সৌমিত্রিষা যেভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছে, সৌমিত্রিষা একাধারে আমরা বলতে পারি খুব সুন্দর দেখতে, গুড লুকিং একজন, তার সাথে সাথে বয়সটা কম, ইয়াং একদম। এবং তার যেহেতু প্রচুর ফ্যান ফলোয়িং, সেটার জন্য সে ছবিতেও চলে গেছে, সিনেমাতেও চলে গেছে, সিনেমাতে চান্স পেয়েছে, দেবদার বিপরীতে পেয়েছে। অ্যান্ড সেটাকে সে কন্টিনিউ করছে। তার অনেক রকম ব্যাপার রয়েছে যেটার মাধ্যমে সে অডিয়েন্সদের সঙ্গে একটা গুড কানেকশন বিল্ড আপ করতে পেরেছে। আম, এইগুলোর বাইরে গিয়েও সৌমির আগে কিন্তু মিঠাই ধারাবাহিকের অনেকে কিন্তু সিনেমায় ছিল অলরেডি, আগে তারা সিনেমায় কাজ করেছে, সেখান থেকে কিন্তু এসেছে। সিনিয়র মোস্ট যারা রয়েছেন, বিশ্বজিৎ বাবু বলি বা অন্যান্য যারাই রয়েছে, অনেকে আছে, আদ্রিদা যদি থাকে, অনেকেই কিন্তু সিনেমা থেকে অলরেডি এসছে। এবার আজকে আমি যার জন্য রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে আদ্রিদার জন্য। আদ্রিদার যে পাগল প্রেমী ছবিটা আসছে, এই ছবিটাও কিন্তু একটা মার কাটারি অনেকদিন পর কমার্শিয়াল ছবি হতে চলেছে। যদিও এসভিএফ কেন জানি না এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনা করছে না, কোনো রকম প্রমোশন কিছু করছে না, কোনো ফার্স্ট লুক নেই, কিছুই নেই, আমি জানি না। বাট এইটা আদ্রিদার কাছেও একটা কামব্যাকের বড় সুযোগ অ্যাকচুয়ালি, কারণ আদ্রিদার কিন্তু এর আগে সিরিয়ালে আসার আগে কিন্তু কেরিয়ার এক প্রকার শেষই হয়ে গেছিল। পরপর তার ছবি চলেনি, এমনটা নয় যে আদ্রিদা বড় কোনো প্রোডাকশনের মাধ্যমে আসেনি, বড় কোনো লোকের তার মাথায় হাত ছিল না। রাজ চক্রবর্তীর মতন মানুষ তাকে লঞ্চ করেছে, দেবদার পাসওয়ার্ডে আমরা তাকে দেখেছি। পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না, পারফরমেন্সের দিক থেকে তিনি শ্রেষ্ঠ বলেই তিনি মিঠাইয়ে যখন সুযোগ পেয়েছেন মানুষের মন জয় করেছেন। সৌমিত্রিষার সঙ্গে একাধারে কিন্তু আদ্রিদাও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আমি যদি বলি যে মিঠাই ধারাবাহিকের নায়িকা যতটা জনপ্রিয়, অন্য ধারাবাহিকের নায়িকারা ততটা জনপ্রিয় নয়, আমাকে কিন্তু এটাও তার সাথে বলতে হবে যে মিঠাই সিরিয়ালের নায়ক আদ্রিদা যতটা জনপ্রিয়, সেটা কিন্তু অন্যান্য কোনো ধারাবাহিকের নায়ক কিন্তু আদ্রিদার মতন জনপ্রিয় নয়, এটাও ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে তিনি গেইন করেছেন এবং একটা সুযোগ তৈরি হয়েছে, এবং পাগল প্রেমী নিয়ে কোনো কথা হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, তো এটা কিন্তু দর্শকদের দায়িত্ব এই সময় ইউনিটি রেখে। আমি জানি যারা সৌমিত্রিষার ফ্যান্স রয়েছে, যারা আত্রিদার ফ্যান্স রয়েছে, অনেক বিভক্ত হয়ে রয়েছে অনেকে, ইউনিটি নেই, একে অপরের সঙ্গে একটা ক্ল্যাশ আছে। আমি জানি, তোমরাও সকলেই জানো, এটা ওপেন সিক্রেট এখন, কিন্তু এইটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির স্বার্থে ভুলতে হবে। যে জিনিসটা আমি সমিতি স্যার বার্থডে দিনকে বলেছিলাম, এই ইন্ডাস্ট্রির স্বার্থে, সেটা আদ্রিদার ফ্যান হোক, যারই ফ্যান হোক, আমাদেরকে সব ভুলে যেহেতু একটা ভালো কিছু হচ্ছে তো আমাদের পাশে দাঁড়াতে হবে। সেম ব্যাপারটা আদ্রিদার ক্ষেত্রেও বলবো। আদ্রিদার একটা কামব্যাক হতে চলেছে, এবং আদ্রিদার পাগল প্রেমী ছবিটা অনেকদিন পর একটা বড় কমার্শিয়াল ছবি কিন্তু এসবিএফ এর তরফ থেকে। এসবিএফ এর ছবি কিন্তু এই মুহূর্তে কমার্শিয়াল ছবি সেইভাবে কিছু আসে না, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, একটু আরবান সেন্ট্রিক ছবি হয়, একটু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি হয়, সেই দর্শকদেরকে কেন্দ্র করে, তাদেরকে টার্গেট করে ছবি বানানো হয়। কিন্তু কমার্শিয়াল ছবি এবছর তো অনেকগুলো রয়েছে, দেবদার খাদান রয়েছে, অঙ্কুশদার মির্জা রয়েছে, জিদ্দা তো করেন, জিদ্দার বুমেরাং রয়েছে, অনেকেই ট্রাই করছে। ইয়াস দ্বারা এবছর প্রথম সেন্টিমেন্টাল এনেছে,
পারিয়া এলো বিক্রম দা। তো এবার আদ্রিদার পালা। বিক্রম দা কিন্তু একটা বিশাল জনপ্রিয়তা গেইন করেছে পারিয়ার মাধ্যমে, এবং পারিয়া নিয়ে আলোচনা হয়েছে। একটা কমার্শিয়াল ছবি যার হিউজ বাজেট নেই, তারপরও কোনো অত প্রমোশন নেই, দেবজিতের মতন ব্র্যান্ড ভ্যালু নেই, একটা সিরিয়ালেরই নায়ক, তাকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এটা একটা পজিটিভ দিক যে ভালো কন্টেন্ট হলে দেখার দর্শক রয়েছে। সেরকম ভাবেই আদ্রিদার এই ছবিটাকে নিয়ে কথা হচ্ছে না। আদ্রিদার ছবিটাও আমরা, আমাদের দায়িত্ব যে আমরা গিয়ে হলে দেখবো। যেটা নিয়ে আমার বলা যে আমরা হলে যাব, দেখবো, দায়িত্ব নিয়ে দেখতে হবে। তোমরা যার ফ্যান হতে পারো, সৌমিত্রিষার ফ্যান হতে পারো, তন্নিদির ফ্যান হতে পারো, যে কোনো, এবং আমার চ্যানেলের যারা দর্শক এমনি রয়েছো, দেবদার ফ্যান, জিদ্দার ফ্যান, আমি জানি দেবদার আর ফ্যান, জিদ্দার ফ্যান এরাই কোথাও না কোথাও সৌমিত্রিষার ফ্যান, কোথাও না কোথাও অঙ্কুশদার ফ্যান, কোথাও না কোথাও বিক্রমদার ফ্যান, বিভিন্ন আর্টিস্টের ফ্যান এরাই। তো এই দেব আর জিৎ এরাই আমাদের পিলার অ্যাকচুয়ালি। তো নেক্সট জেনারেশনকেও আমাদেরকে দেবদা জিদ্দার ফ্যানদেরকেই সাপোর্ট করতে হবে, যেভাবে তোমরা অন্যদেরকে করেছো। তো আদ্রিদার নতুন আবার একটা ছবি আনছে, নতুন ভাবে ফিরছে, তাকেও আমাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আহ, রাজ চক্রবর্তীর মতন লোক তাকে প্রমোট করেছিল, এনেছিল, সেই সময় তার লাক তাকে সাপোর্ট করেনি। আহ এইবারও এটা কিন্তু শেষ সুযোগ, যদি আদ্রিদার এই ছবিটা ওয়ার্ক করে, কমার্শিয়াল একটা নতুন দিক পাওয়া যাবে, নতুন একটা নায়ক পাওয়া যাবে। যেভাবে বিক্রম দাকে আমরা পেয়েছি পারিয়ার মাধ্যমে, সেভাবে আদ্রিত দাকে একটা নতুন ভাবে আমরা পাবো। এবং যিনি অভিরূপ ঘোষ আছেন ডাইরেক্টর, তিনি কিন্তু ভালো গল্প বলেন, তারা অনেক ভালো ভালো গল্প, ব্যাদ আছে, বেঙ্গল স্ক্যাম আছে, অনেক ভালো ভালো কাজ আমরা দেখেছি। যদিও সেটা ওয়েব প্ল্যাটফর্মে ছিল, ওটিটিতে ছিল, সেখানকার ফরম্যাট আর সিনেমার ফরম্যাট আলাদা, সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তবে অ্যাটলিস্ট দেখে আমরা খারাপ ভালোটা বলবো, না দেখেই আগে থেকে বলবো না, বা আমরা হলে গেলামই না, এটা কিন্তু করাটা উচিত হবে না। তো যেমন সৌমিত্রিষাও আমাদের একটা ফিউচার, সেরকম আদ্রিদাও একটা আমাদের ফিউচার। যদি তাকে নিয়ে আবার একটা নতুন করে সুযোগ দিচ্ছে, নতুন করে কমার্শিয়াল ছবিতে সুযোগ দিচ্ছে, যে কমার্শিয়াল ছবি এখন বলতে গেলে বিলুপ্ত প্রায়, তো সেইটা যখন সুযোগ একটা এসেছে এবং আদ্রিদাকে সুযোগ দেওয়া হয়েছে, আদ্রিদা করছে, তো আদ্রিদা তো নিশ্চয়ই ভালো পারফর্মই করবে। প্রতিটা আর্টিস্টই তার নিজের চেষ্টা, তার নিজের সেরাটাই দেয়। তো সেই জায়গা থেকে তো কোনো সন্দেহের জায়গা নেই, তিনি তো তারটা পুরোটাই দেবেন। এবার দায়িত্ব হচ্ছে আমাদের হলে গিয়ে ভালো খারাপ বিচার করা, মানে আমাদেরকে সিনেমা হলে গিয়ে টিকিটটা কেটে আমরা সিনেমাটা দেখবো, তারপর ভালো খারাপ বলবো। আমরা জানি আদ্রিদার প্রচুর ফ্যান্স আমার চ্যানেলে রয়েছে, এবং আদ্রিদার, সৌমিত্রিষার কিছু ফ্যান্স রয়েছে যাদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই, যারা আদ্রিদাকে সমানভাবে ভালোবাসো, যারা সৌমিত্রিষাকেও ভালোবাসো, তাদেরকেও রিকোয়েস্ট থাকবে, এবং সৌমিত্রিষার ফ্যান্সরা পার্টিকুলারলি, তাদেরকেও রিকোয়েস্ট থাকবে, যাবতীয় যা কিছু আছে তোমাদের মনের মধ্যে সমস্ত ভুলে গিয়ে ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে একটা ছেলে কামব্যাক করছে। তোমরা তো উচ্ছে বাবুকেও ভালোবেসেছো, তা এমনটা তো নয় যে ভালোবাসোনি প্রথম থেকে শুধুমাত্র মিঠাই রানীর জন্যই দেখেছো, সৌমিত্রিষার জন্যই দেখেছো, তা তো নয়। আদ্রিদাকেও তো সিমিলারলি তোমাদের ভালো লেগেছিল। তো বিশেষ করে মেয়েদের তো আদ্রিদাকে ভালো লেগেই ছিল। তো আমি তাদের সকলকে রিকোয়েস্ট করব যে এরকম একটা, আদ্রিদা গুড লুকিং, আদ্রিদা নিজেও একজন খুব সুন্দর দেখতে একটা ভালো নায়ক, তার মধ্যে আহ, গলার আওয়াজ থেকে শুরু করে সমস্ত কোয়ালিটি রয়েছে। তার আগে আমরা যা দেখেছি, চলুক বা না চলুক, তার মধ্যে একটা কমার্শিয়াল হিরো, একটা অ্যাপিল, একটা স্ক্রিন প্রেজেন্স তো রয়েছেই, এবং মিঠাইতে তো সে নিজেকে প্রমাণ করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা যারই ফ্যান হও। তো সেই কারণেই এটাই বলবো যে তার পাগল প্রেমীটা একটা হার্ডকোর অ্যাকশন ছবি হতে চলেছে অনেকদিন পর। কমার্শিয়াল ছবি যেখানে বিলুপ্ত, সেখানে কমার্শিয়াল ছবি হচ্ছে, এবং এসবিএফ এর থেকে এবছরের অন্যতম একমাত্র কমার্শিয়াল ছবি। সেই ছবিটাকে তো আমাদের সমস্ত বাঙালি দর্শক, যারা বাংলা সিনেমার দর্শক রয়েছে, তাদেরকে রিকোয়েস্ট থাকবে কমার্শিয়াল ছবির পাশে দাঁড়াও, হলে গিয়ে দেখো। এবং মিঠাই ধারাবাহিকের যাবতীয় যে কোনো লোককে তোমরা পছন্দ করতে পারো, যে কোনো শিল্পীকে তোমরা সাপোর্ট করতে পারো, কিন্তু এই ছবিটা আমাদেরকে দেখে, হলে দেখে বিচার করতে হবে। ভালো খারাপ আমরা দেখে বলবো, না দেখে বলবো না, পাশে দাঁড়াবো, কোনো রকম নেগেটিভিটি করবো না। সেটা আমরা যারই ফ্যান হই, সৌমিত্রিষার ফ্যান হই, যার ফ্যান হই, আমরা কিন্তু নেগেটিভিটি করবো না। আমরা ফিউচারের জন্য, আমরা ইন্ডাস্ট্রির স্বার্থে, আমরা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য, একটা নতুন হিরোর জন্য, কমার্শিয়াল একটা নতুন দিকের জন্য, কমার্শিয়াল একটা নতুন নায়ক যাতে জন্ম নেয়, যে আগে ফেলিওর হয়েছে তার যাতে একটা সাকসেস আসে, মিনিমাম সাকসেস একটা যেন আসে, সেটার জন্য আমরা পাশে দাঁড়াবো। এবং যদি এই ছবিটা হিট হয়, তাহলে এসবিএফ আরো পরপর অনেক ছবি করাবে, তো একটা ছেলের লাইফ তৈরি হয়ে যাবে, একটা কেরিয়ার তৈরি হয়ে যাবে। তো আমি সবসময় এরকমই কথা বলে এসেছি, তোমরা জানো, রোজ কন্টেন্টের জন্য যা খুশি ভুলভাল এরও দেখে ভিডিও বানাইনি। আবারও পজিটিভ একটা মেসেজ তোমাদের কাছে পৌঁছতে চাইছি যে একজনের কেরিয়ার তৈরি হবে, তো তোমরা প্লিজ পাশে দাঁড়িও, সাপোর্ট করো, দেখে খারাপ বলো, না দেখে খারাপ বলো না।